হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডিএম লার্ন শিক্ষা। তো আজকে আমরা করব রেলওয়ে এক্সামে পড়া লসাগু গসাগুর 4 নাম্বার ক্লাস, যেগুলো যে কোনো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে কিভাবে লসাগু গসাগুর অঙ্ক আমরা করে ফেলতে পারবো সেই অঙ্কগুলো আমরা দেখব এবং নিয়মগুলো আমরা শিখে নেব। প্রতিটা অঙ্কই রেলওয়ের যে কোনো এক্সামে পড়ে গিয়েছিল। আমি পাশে লিখেও দেব রেলওয়ের কোন এক্সামে পড়ে গিয়েছিল। যেমন তোমাদের আমি দেখাই একটু। দেখো, আমি এই যে অঙ্কটা নিয়েছি, দেখো রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষায় পড়ে গিয়েছিল। পরবর্তী অঙ্কটাও রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষায় পড়ে গিয়েছিল। আমি পাশে ডেটও লিখে দিয়েছি। আমি আজ যে কটা অঙ্ক নিয়ে আলোচনা করব সে কটা অঙ্কই রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষায় পড়ে গিয়েছিল। চলো শুরু করছি আজকের প্রথম অঙ্ক। দেখো কি বলেছে, এই অঙ্কটা রেলওয়ে গ্রুপ ডি 2022 সালে পড়ে গিয়েছিল। 6 অঙ্ক বিশিষ্ট সর্বনিম্ন সংখ্যাটি নির্ণয় করো যা 8, 10, 12 এবং 16 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য। আচ্ছা, এই অঙ্ক কি করতে হবে? লসাগু করতে হবে। লসাগু করে 6 অঙ্কের সংখ্যা দেখতে হবে। কিন্তু পরীক্ষার সময় এত সময় থাকবে না তোমাদের হাতে। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে কিভাবে উত্তরটা আমাদের কমপ্লিট করতে হবে সেটা আমাদের জানতে হবে। চলো দেখা যাক মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে কিভাবে করা যায়। দেখো, সেই সংখ্যাটা যেহেতু 12 দ্বারা বিভাজ্য, তাহলে 12-র মধ্যে আছে 4 আর 3, 3 এ 4 12, তার মানে সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য। এবার সংখ্যাটা যেহেতু 3 দ্বারা বিভাজ্য, তাহলে কোন অপশানটা দেখি আমি 3 দ্বারা বিভাজ্য সেটাই উত্তর হবে। দেখো, আমরা 3 দ্বারা বিভাজ্যের রুল পড়েছিলাম যে 3 দ্বারা কোনো সংখ্যা 3 দ্বারা বিভাজ্য তখনই হবে যখন সংখ্যাটির ডিজিটগুলোর যোগফল 3 দ্বারা বিভাজ্য হবে। আচ্ছা, দেখা যাক অপশান এ এর ডিজিটগুলোর যোগফল কত। অপশান এ এর দেখো ডিজিটগুলো যোগ করলে 5 আসছে। এই যে 1 0 0 0 যোগ 4 যোগ 0 যোগ করলে 5 হচ্ছে। 5 হবে মানে এই অপশানটা হবে না। এই অপশানটা 3 দ্বারা বিভাজ্য না, তার মানে অপশান এ হবে না। অপশান বি দেখো, যোগ করলে 3 হচ্ছে। 3 হচ্ছে, ডিজিটগুলো যোগ করলে 3 হচ্ছে, মানে এটা হতে পারে উত্তর। অপশান সি দেখো, ডিজিটগুলো যোগ করলে 7 হচ্ছে। 7 3 দ্বারা বিভাজ্য না, তার মানে অপশান সি ও 3 দ্বারা বিভাজ্য না। অপশান ডি দেখো, যোগ করলে কত হচ্ছে? 9 হচ্ছে। 9 3 দ্বারা বিভাজ্য, তার মানে অপশান ডি 3 দ্বারা বিভাজ্য হতে পারে। তার মানে দুটো অপশানের মধ্যে এখন কনফিউশন হচ্ছে আমার। এবার দুটো অপশানের মধ্যে কাটবো কিভাবে আমি? দেখো, এর পরবর্তী ট্রিক্স আমরা লাগাবো। দেখো, 8 দ্বারা বিভাজ্য বলেছে। 8 দ্বারা বিভাজ্য। এবার কোন সংখ্যা 8 দ্বারা বিভাজ্য কখন হয়? যখন সংখ্যাটির শেষের 3টে অঙ্ক 8 দ্বারা বিভাজ্য হয়। যখন সংখ্যাটির শেষের 3টে অঙ্ক 8 দ্বারা বিভাজ্য। অপশান বি চেক করে দেখি, শেষের 3টে অঙ্ক কি 8 দ্বারা বিভাজ্য? দেখো, 20 কি 8 দ্বারা বিভাজ্য? না, 20 8 দ্বারা বিভাজ্য না। আচ্ছা, এই শেষের 3টে অঙ্ক দেখি, শেষের 3টে অঙ্ক দেখো 80 আছে। 80 কি 8 দ্বারা বিভাজ্য? হ্যাঁ, 8 দ্বারা বিভাজ্য। তাহলে অপশান ডি হবে রাইট অ্যান্সার। অপশান তোমাকে এলিমিনেট করতে হবে, কাটতে হবে, তাহলেই তুমি কয়েক সেকেন্ডের মধ্যে উত্তর দিতে পারবে। এই অঙ্কটা তুমি 3 থেকে 4 সেকেন্ডের মধ্যে উত্তর করতে পারবে। জানা থাকলে তুমি 3 থেকে 4 সেকেন্ডের মধ্যে উত্তর করে চলে যেতে পারবে। চলে আসবো পরবর্তী অঙ্ক। 5 অঙ্কের সর্বনিম্ন সংখ্যাটি কি যাকে 15, 24, 35 এবং 42 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 13 ভাগশেষ থাকবে? দেখো, প্রতি ক্ষেত্রে 13 ভাগশেষ থাকবে, তার মানে অপশান এ কি আসবে? যদি 13 ভাগশেষ নাই থাকতো, 13 যদি বিয়োগ করা হতো ওর থেকে, তাহলে 13 বিয়োগ করলে 10,067 থেকে 13 বিয়োগ করলে কত হয়? 10,067 থেকে 13 বিয়োগ করলে 54 হয়। 54। অপশান বিটা কি হতো? অপশান বি হতো 13 বিয়োগ করলে 10,060 হতো। অপশান সি কি হতো? 13 বিয়োগ করলে, 13 বিয়োগ করলে দেখো 10,080 হতো। আর অপশান ডি কি হতো 13 বিয়োগ করলে? অপশান ডি দেখো, এই যে 10,013 বিয়োগ করলে এর থেকে যদি আমি 13 বিয়োগ করি তাহলে 6 93 হতো। 93। দেখো, এবার এবার এই যে অপশানগুলো এলো, এরা পুরোপুরি এইগুলো দ্বারা বিভাজ্য। 15, 24, 35 এবং 42 দ্বারা বিভাজ্য, বোঝা যাচ্ছে। আচ্ছা, 35 দ্বারা বিভাজ্য বা 15 দ্বারা বিভাজ্য মানে কি 5 দ্বারা বিভাজ্য? 5 দ্বারা বিভাজ্য কোন কোন অপশান 5 দ্বারা বিভাজ্য হবে? অপশান ডি নিশ্চয়ই হবে না 5 দ্বারা বিভাজ্য, কারণ শেষে কি, শেষে 5 অথবা 0 নেই। কোনো সংখ্যা 5 দ্বারা বিভাজ্য তখনই হয় যখন শেষে 5 অথবা 0 থাকে। অপশান এও হবে না সেই একই কারণের জন্যে।
এবার দেখো 24 দ্বারা বিভাজ্য, 24 দ্বারা বিভাজ্য মানে কি 3 8 24 না, 3 8 24 মানে 8 দ্বারা বিভাজ্য হতেই হবে। তাহলে শেষের তিনটে অঙ্ক দেখি আগের অঙ্কের মতনই শেষের তিনটে অঙ্ক দেখি। শেষের তিনটে অঙ্ক কি 8 দ্বারা বিভাজ্য? কোন অপশনটা শেষের তিনটে অঙ্ক 8 দ্বারা বিভাজ্য নয়? দেখো অপশন বি এর শেষের তিনটে অঙ্ক 8 দ্বারা বিভাজ্য নয়, তাহলে অপশন বি হবে না, কারণ 60 তো 8 দ্বারা বিভাজ্য নয়। অপশন সি একমাত্র পড়ে আছে, অপশন সি হবে রাইট অ্যান্সার। তার মানে অপশন সি, এই যে সি হবে রাইট অ্যান্সার, অপশন সি হবে রাইট অ্যান্সার। এই অঙ্কটাও কয়েক সেকেন্ডের মধ্যে তুমি করে ফেলতে পারো, 1 মিনিটের এদিকে তুমি করে ফেলতে পারবে। চলে আসবো গ্রুপ ডি পরীক্ষায় পড়া পরের ইম্পর্টেন্ট অঙ্ক। গ্রুপ ডি 2022 সালে পড়েছিল, দেখো মর্নিং শিফটে। দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যার যোগফল 55, যদি তাদের এইচসিএফ এবং এলসিএম যথাক্রমে 5 এবং 120 হয়, তাহলে তাদের পারস্পরিক সংখ্যার যোগফল কত? পারস্পরিক সংখ্যা মানে হলো এখানে একটু টাইপিং মিস্টেক, অনন্যকের যোগফল জানতে চেয়েছে, অনন্যকের যোগফল। আচ্ছা দেখো সংখ্যা দুটো যদি এক্স আর ওয়াই হয়, এক্স প্লাস ওয়াই মানেই 55, এক্স প্লাস ওয়াই মানেই 55। আচ্ছা সংখ্যা দুটোর এইচসিএফ হলো 5 আর এলসিএম হলো 120। এবার আমরা জানি সংখ্যা দুটোর গুণফল সমান এইচসিএফ ইন্টু এলসিএম, মানে 5 ইন্টু 120, 5 ইন্টু 120। তাহলে 5 আর 120 গুণ করলে কত হয়? 600 হয়, 600 হচ্ছে। এবার দেখো সংখ্যা দুটোর অনন্যকের যোগফল জানতে চেয়েছে, মানে 1/x যোগ 1/y। তাহলে কি হচ্ছে? এক্স ওয়াই হচ্ছে লসাগু আর ওপরে এক্স প্লাস ওয়াই আসছে, এটা আমরা জানি, এমন ভাবে যোগ করলে এটাই আসে। এক্স প্লাস ওয়াই মানে কত? 55, আর এক্স ওয়াই মানে কত? 600। কাটাকুটি করো, কাটাকুটি করলে দেখো ওপরে একটা 11 তোমার আসবেই, 55-র জন্য ওপরে 11 তোমার আসবেই, তাহলে 11 দিয়ে যেটা আছে সেটাই রাইট অ্যান্সার হবে, আর কিচ্ছু করা লাগবে না। দেখো 55 মানে কি 11-র গুণিতক, 11 ওপরে আসবেই, 11 দিয়ে যেটা আছে সেটাই রাইট অ্যান্সার হবে, আর কিছু ভাবার লাগবে না। এটাও কয়েক সেকেন্ডে হয়ে যাবে এই অঙ্কটাও। চলো চলে আসি গ্রুপ ডিতে পড়া পরবর্তী অঙ্ক। নিচের কোন জোড়াটি সহমৌলিক? সহমৌলিক মানে কি? পরস্পর মৌলিক, পরস্পর মৌলিক। নিচের কোন জোড়াটি পরস্পর মৌলিক? পরস্পর মৌলিক সংখ্যা কাকে বলে? যাদের গসাগু গসাগু 1 হয়, যাদের গসাগু 1 হয় তাদের পরস্পর মৌলিক সংখ্যা বলে, মানে যাদের মধ্যে কমন কিছুই থাকে না। দেখো অপশন বি এর মধ্যে কমন তো 3 এই 7 আছে, 7 7 দুগুণে 14, 3 7 21, অপশন বি হবে না। অপশন সি দেখো 5 কমন আছে, হবে না। অপশন ডি দেখো 2 কমন আছে, হবে না। তার মানে অপশন এই হবে রাইট অ্যান্সার। এদের দেখো 17 এবং 23-এর মধ্যে কমন কিছুই নেই, এদের গসাগু 1 হয়, তাহলে অপশন এই হবে রাইট অ্যান্সার। এই অঙ্কটা বলো তোমাদের ক সেকেন্ড লাগবে করতে? 2 সেকেন্ড লাগবে, 2 সেকেন্ডের মধ্যে তোমাদের এই অঙ্কটা হয়ে যাবে। কোন অঙ্কে এই অঙ্কটা কোন পরীক্ষায় পড়েছিল? এই অঙ্কটা রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষায় 2022 সালে কিন্তু পড়ে গিয়েছিল অঙ্কটা। দেখো রেলওয়ে গ্রুপ ডি 2022 সালের পরবর্তী অঙ্ক হলো, দুটি সংখ্যার লসাগু হলো 385, তাদের গসাগু হলো 7, যদি সংখ্যা দুটির যোগফল 112 হয়, তাহলে তাদের পার্থক্য কত? পার্থক্য মানে কি? বিয়োগফল। আচ্ছা সংখ্যা দুটোর যোগফল এক্স প্লাস ওয়াই মানে কত বলেছে? 112, বিয়োগফল এক্স মাইনাস ওয়াই কত জিজ্ঞাসা করেছে, জানতে চেয়েছে। এবার দেখো আমরা একটা জিনিস জানি যে সংখ্যা দুটোর গুণফল মানে এক্স গুণ ওয়াই যেটা, সেটা তাদের লসাগু এবং গসাগুর গুণফল। লসাগু কত? 385 এবং গসাগু কত? 7। ঠিক আছে, এবার আমাদেরকে বলেছি এক্স মাইনাস ওয়াই বার করতে। এবার আমরা কি জানি? এক্স মাইনাস ওয়াই সমান কি জানি? আমরা তো সূত্র জানি, এক্স মাইনাস ওয়াই সমান রুট আন্ডার এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার, এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস মাইনাস 4xy, এটা তো জানি আমরা। এবার দেখো যদি যদি আমরা এটা ক্যালকুলেশন করি, এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মানে 112 তার হোল স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মানে কত? এক্স ওয়াই 4 ইন্টু এক্স মানে কত? এক্স এই 4 ইন্টু এক্স ওয়াই মানে হলো, এই এক্স ওয়াই মানে তো 385 জানি আমরা, 385 ইন্টু 7, এক্স ওয়াই মানে 385 ইন্টু 7 জানি আমরা। এবার এটা ক্যালকুলেশন করে যেটা আসবে সেটাই উত্তর। দেখা যাক ক্যালকুলেশন করে কি আসবে। দেখো এটা 112 স্কোয়ার করলে নিশ্চয়ই শেষে 4 আসবে, ইউনিট ডিজিট 4 আসবে, আমরা জানি না বড় সংখ্যাটা কি আসবে, মাইনাস এটা গুণ করলে কত আসবে? দেখো এটা গুণ করলে নিশ্চয়ই শেষে 0 আসবে। দেখো গুণ করে দেখো তুমি, নিশ্চয়ই শেষে 0 আসবে। 5 7 35, শেষে 5 আসবে, 4 5 20, শেষে 0 আসবে, শেষে 0 আসবে। এবার এই দুটো বিয়োগ করলে যেটা হবে সেটা শেষে 4 আসবে, এটা বুঝতে পারলাম আমরা, সেটা শেষে 4 আসবে। 4 4 কার স্কোয়ারের শেষে আসে?
4 কার স্কোয়ারের শেষে আছে? অপশনগুলোর মধ্যে একমাত্র 42-এর স্কোয়ারের শেষে আছে। অপশন সি হবে তাহলে রাইট অ্যান্সার তোমাদের। অপশন সি হবে রাইট অ্যান্সার। আর কোনো অপশনের শেষে 4 আসবে না। অপশনকে স্কোয়ার করলে দেখো 4 আসে না, তাহলে অপশন সি হবে রাইট অ্যান্সার। চলে আসবো পরবর্তী অঙ্ক। রেলওয়ে গ্রুপটি 2022 সালের মর্নিং শিফটে পড়েছিল এই অঙ্কটা। 57, 95 এবং 211 সংখ্যাগুলিকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একই অবশিষ্টাংশ থাকে এমন বৃহত্তম সংখ্যাটি নির্ণয় করো। এমন বৃহত্তম সংখ্যাটি বার করতে বলেছে তোমাদের। এবার এমন বৃহত্তম সংখ্যাটি নির্ণয় করো। আচ্ছা, প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ থাকে, তাহলে কত কত? 57, 95 আর 211। 211। এবার এমন অঙ্ক থাকলে প্রতি ক্ষেত্রে যদি একই ভাগশেষ থাকে বলে, তাহলে এমন অঙ্ক থাকলে তোমাদের ডিফারেন্স বার করতে হবে। ডিফারেন্স বার করো। ডিফারেন্স বার করলে দেখো ডিফারেন্স কত আসছে। 57 আর 95 এর ডিফারেন্স কত? 57 আর 95 এর ডিফারেন্স 7 আর কত দাও? 15। 7 আর 8 দাও 15, হাতে 1, 6, 3, 38। আর এদিকে আসছে বিয়োগ করলে 6, হাতে 1, 9 রেখে 10, 11, 1, 2, 200 116, সরি 116 আসছে। 116 আসছে। তাহলে 38 এবং 116-র মধ্যে কমন কি আছে? 38 এবং 116-র মধ্যে গসাগু কত হবে? 2 হবে। 2 হচ্ছে গসাগু, তাহলে অপশন ডি হবে রাইট অ্যান্সার। 2 গসাগু 2, অপশন ডি হবে রাইট অ্যান্সার। চলে আসবো পরবর্তী অঙ্ক। পরবর্তী অঙ্ক দেখো, রেলওয়ে গ্রুপটি 2022 সালে পড়েছিল এই অঙ্কটাও। যদি দুটি সংখ্যার যোগফল 54 হয়, যদি দুটি সংখ্যার যোগফল মানে x প্লাস ওয়াই সমান 54, এবং এই সংখ্যাগুলির লসাগু এবং গসাগু যথাক্রমে 84 এবং 6, এমন অঙ্ক আগে আমরা করেছি। তার মানে x ইন্টু ওয়াই মানে সংখ্যা দুটোর গুণফল সমান লসাগু ইন্টু গসাগু 84 ইন্টু 6 হবে। তাহলে সংখ্যা দুটির পারস্পরিক অনুন্নকের যোগফল কত হবে? মানে 1/x প্লাস 1/y সমান কত হবে জিজ্ঞাসা করেছে। তাহলে এক্স ওয়াই হবে এর নিচে, ওপরে এক্স প্লাস ওয়াই হবে। এক্স প্লাস ওয়াই সমান 54 জানি, আর এক্স ওয়াই সমান 84 ইন্টু 6 জানি। কাটাকুটি করলে 6 নং 54, আর কাটাকুটি কি যাচ্ছে? হ্যাঁ যাচ্ছে। 3 তিরিকে 9, 3 দুগুণে 6, হাতে 2, 3 আষ্টা 24, 28, 3/28। 3/28 অপশন বি হবে রাইট অ্যান্সার। 3/28 অপশন বি হবে রাইট অ্যান্সার। চলে আসবো পরবর্তী অঙ্ক। রেলওয়ে গ্রুপটি 2022 সালের ইভিনিং শিফটে পড়েছিল পরবর্তী অঙ্ক। দুটি সংখ্যার অনুপাত 3:2, তাদের এলসিএম এবং এইচসিএফ যথাক্রমে 24 এবং 4। সংখ্যা দুটির মধ্যে বৃহত্তরটি কোনটি? দেখো দুটো সংখ্যার অনুপাত কি বলেছে? 3:2। সংখ্যা দুটোর এইচসিএফ কে দেখবো, এলসিএম দেখা লাগে না। এইচসিএফ কে দেখবো, এইচসিএফ 4 হলে বৃহত্তর সংখ্যাটা হবে এর 4 গুণ, তার মানে 3 4 12 হবে বৃহত্তর সংখ্যা 12। অপশন বি হবে রাইট অ্যান্সার। দেখো ক সেকেন্ড লাগলো? 2 সেকেন্ড লাগবে না অঙ্কটা করতে, 2 সেকেন্ডও লাগবে না অঙ্কটা করতে। কোন পরীক্ষায় পড়েছিল অঙ্কটা? রেলওয়ে গ্রুপ ডি 2022 সালে কিন্তু পড়ে গিয়েছিল অঙ্কটা। চলে আসি পরবর্তী অঙ্ক। রেলওয়ে গ্রুপ ডি 2022 সালে পড়া মর্নিং শিফটে পরবর্তী অঙ্ক। যদি এক্স হলো সর্ববৃহৎ সংখ্যা হয় যা 3808 এবং 4798 এবং 5128-কে ভাগ করতে পারে এবং একই অবশিষ্টাংশ 13 থাকে, এক্স এর অঙ্কগুলির যোগফল কত? এই অঙ্কটা একটু টাফ আছে, ভালো অঙ্ক দিয়েছে। দেখো কি বলেছি, 3808, 4798, 5128, এগুলোর থেকে আমি প্রতিটার থেকে 13 বিয়োগ করব। প্রতিটার থেকে আমি 13 বিয়োগ করব। 13 বিয়োগ করলে কত আসছে? প্রথমটা থেকে 13 বিয়োগ করলে তো 5, হাতে কিছু নেই, 9, হাতে 1, 7, 3। এটা বিয়োগ করলে আসছে 5, 8, 7, 4। এটা বিয়োগ করলে কত আসে? 5, 1, 1, 5। এই যে 13 অবশিষ্টাংশ যদি না থাকতো তাহলে এটা হতো। এবার দেখো বলেছে যে কোন বৃহত্তম সংখ্যা, মানে গসাগু করতে হবে। গসাগু করি আমি। গসাগু করলে সেই গসাগুর অঙ্কগুলোর যোগফল কত হবে বলেছে। দেখো আমি প্রথম তো বুঝতে পারছি 5 দিয়েই যাচ্ছে। 5 দিয়ে গেলে কত হচ্ছে? 5, 5, 6, 30, 5, 7, 35, 5, 7, 35, হাতে রইল 2, 5, 5, 25, হাতে রইল 4, 5 নং 45, 9। আচ্ছা এটা কত আসছে?
এটা আসছে হলো 5 নং 45, হাতে রইল 2, 5 5 25, হাতে 3, 5 7 35। তারপরে এটা কত আসছে, 5 10 কে 5 একে 5, দুটো সংখ্যা একসাথে নিচ্ছি তাহলে এটা শূন্য নিতে হবে। 5 2 10, হাতে হাতে কত থাকছে, 5 2 10, হাতে 1, 3 5 15। এবার আর কত দিয়ে যাচ্ছে, আর দেখো যাচ্ছে 3 দিয়ে যাচ্ছে। এবার 3 দিয়ে যদি দেই আমি, 3 দিয়ে দিলে 3 দিয়ে যদি দেই, 3 3 25 75, 3 তিরিকে 9, আর এটা যদি 3 দিই 3 তিরিকে 9, 3 1 3, হাতে রইল 2, 3 নং 27, আর এটা যদি 3 দিয়ে দেই 3 তিরিকে 9, হাতে রইল 1, 3 4 12, 3 1 3। এর পরবর্তী দেখো 11 দিয়ে ভাগ যাচ্ছে, 11 দিয়ে 11 11 দুগুণ 22, 3 11 33। তারপর এটা 11 দুগুণ 22, 9 11 99, 11 3 11 33, 11 11। এটা হলো, তার মানে যে লসাগুটা এলো সেই গসাগুটা এলো সেটা 3 গুণ 5 গুণ 11, 3 গুণ 5 গুণ 11, 5 গুণ 3 গুণ 11। তাহলে কত এলো দেখো, এটা 15 গুণ 11, 15 গুণ 11 করলে কত হয়, 15 গুণ 11 করলে 5 5 6 1, 165 হলো। 165 ডিজিটগুলো যোগফল কত, ডিজিটগুলোর যোগফল হলো 12। 12 হবে অপশন বি রাইট অ্যান্সার, কারণ অঙ্কের যোগফল জানতে চেয়েছে, 12 হবে রাইট অ্যান্সার। চলে আসবো দেখো পরবর্তী অঙ্ক। রেলওয়ে গ্রুপটি 2022 সালের আফটারনুন শিফটে পড়েছিল। দুটি সংখ্যার লসাগু এবং গসাগু যথাক্রমে 1920 এবং 4। সংখ্যাগুলির একটি 60 হলে অন্যটি কত, অন্য সংখ্যাটি কত। দেখো আমরা জানি লসাগু ইন্টু গসাগু সমান সংখ্যার দুটি গুণফল, মানে 1920 ইন্টু 4 হলো সংখ্যা দুটি গুণফল। একটি সংখ্যা 60 হলে অপর সংখ্যা হবে এইটা। 0 0 কেটে গেল, 6 দিয়ে যদি কাটি 2 2 4, 3 2 6, 3 দিয়ে যদি কাটি 3 3 6 18, হাতে রইল 1, 3 4 12, 64 ইন্টু 2, 64 ইন্টু 2 মানে 4 2 8, 6 2 12, 128 হবে রাইট অ্যান্সার। 128 অপশন ডি হবে রাইট অ্যান্সার। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে আবার প্রিভিয়াস ইয়ারের অঙ্ক নিয়ে।